ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 9ই অগ্রহায়ণ 1348 সাল সোমবার। অন্যান্য দিনের মতো আজও ভোরে অনেকে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাশুতে সমবেত হলেন। ভগবত প্রাপ্তি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য, আধিপত্য, যাকে সার্থক করতে গিয়ে কারো দুনিয়ার প্রত্যেকটা জানাকে সার্থক মহাসার্থকতা লাভ করে। প্রবৃত্তিগুলি বিনষ্ট ও সুসংহত হয়ে ওঠে। জীবনের যাবতীয় যা কিছু সঙ্গীতশীল সমাধানী একীকরণে উদ্ভিন্ন হয়ে ওঠে। সংশ্লেষণী বিশ্লেষণী তাৎপর্যে তিনিই তার ভগবান। মানুষ বাস্তব মানুষের মধ্যেই এইভাবে ভগবানকেই পায়। যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে, হনুমান রামচন্দ্রের মধ্যে, বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে। বাঞ্ছিত আগ্রহে তাকে উপলক্ষ করে সব সার্থকতায় সংগ্রথিত হয়। প্রত্যেকটাকে পরিপূরণ করে, সংহত হয়, সংবদ্ধ হয়। প্রত্যেকেরই সঙ্গে পরিণয় নিবদ্ধ হয়ে যায়। যেমন কাম, তখন ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাৎসর্যকেও পরিপূর্ণ করে। ক্রোধ, কাম, লোভ, মদ, মোহ এবং মাৎসর্যকে পরিপূরণ করে ইত্যাদি। এটা হয় যখন সব কিছুকেই একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায়। এই করাই সব বৃত্তিকে একমুখী করে, অর্থপূর্ণ করে, নিয়ন্ত্রিত করে। বিশৃঙ্খলার মধ্যেও সুশৃঙ্খল বিধান গড়ে ওঠে। নিশ্চয়তাত্ত্বিক প্রত্যয় ও জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ তখনই ঐশ্বর্যে অধিষ্ঠিত হয়। সর্বস্বার্থ সিদ্ধির কৌশল তখন তার আয়ত্ত হয়। তখন বসুদেব সর্বমিত হয়ে ওঠেন তার কাছে। তখন সে বলে, ব্রহ্ম আমার বাঞ্ছিত অঙ্গজ্যোতি। প্রেষ্টকে বাদ দিয়ে তখন কি তার চাওয়া ও পাওয়া আর কিছুই থাকে না। এতে যে কি সুখ কেমন করে বলবো, কিভাবে বোঝাবো? মিছেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বঞ্চিত করে। মানুষের এই বেকুব দেখে আমার বড় ব্যথা লাগে। প্রফুল্ল, মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না? শ্রী শ্রী ঠাকুর, মাতৃভক্ত ছেলের ইষ্টানুরক্তই হয়। তবে যাকে অনুসরণ করব তিনি যদি বৈশিষ্ট্যপালী এবং অপূরয়মান আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন, তার জীবনে জীবন্ত বা দৃষ্টান্ত যদি না দেখি, তার কাছ থেকে প্রেরণা যদি না পাই, তাহলে হয় না। দুটোই দিকে সামঞ্জস্য চাই। অর্থাৎ বৈশিষ্ট্যপালী পুরোয়মান আচার্য ইষ্ট বা গুরু পুরুষোত্তম চাই, এবং সেই সঙ্গে তার প্রতি চাই পবিত্রি পরভেদী অচ্যুত সক্রিয় অনুরাগ। এই মণিকাঞ্চন সংযোগ যখন হয়, তখনই মানুষ সার্থক হয়। অমন্তর সদ্গুরুকে শুধু দেখলে হয় না, বা নিষ্ক্রিয়ভাবে তার উপদেশ শুনলেও হয় না। করা চাই। করা ছাড়া কিছুই আমাদের করতালে আসে না, অর্থাৎ তা আমাদের আয়ত্তে হয় না। শুধু গুই সাপ দেখা আর শোনা যে গুই সাপের চামড়ায় খুঞ্জুরি হয়, আর সেই গুই সাপের চামড়া দিয়েই খুঞ্জুরি করে মেচে তা দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজান, সেই দুয়েই ঢের তফাৎ। সন্ধান পাওয়া ও আধিপত্য থাকা পৃথক জিনিস। এই আধিপত্য লাভ এও কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য, নিজের হীনত্ব বুদ্ধি ও কাম কামনার পরিপেষণের জন্য নয়। আর কিছু না হলেও ছেলেবেলা থেকে বৃত্তিস্বার্থী ও বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠায় বড় হয়, তবে ঘরে ঘরে দুর্গা উৎসব লেগে যায়। অবশ্য মা বাপের ইষ্টপ্রাণ হওয়া দরকার। ইষ্টপ্রাণতায় বস্তু আর কোনো কিছুরই দাম নেই। ইষ্টকে যে অনুসরণ করবে তাও দেখবে তিনি কতখানি ইষ্টপ্রাণ। পঞ্চানন্দা ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন। তাদেরই বেশি লোক মানে। শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন, যার যাকে লাগে ভালো তার ভোজে তারা গো, আমার কিন্তু লাগে ভালো শচীর দুলাল গোরা গো। ইষ্ট না থাকলে
মানুষের কি অবস্থা হয় সেই সম্বন্ধে শেষে ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন, ইষ্ট না থাকলে অহং প্রবৃত্তি অনুসায়ী হয়ে থাকে। প্রবৃত্তি ঝোঁকা মানুষ খামখেয়ালি হয়। সে যে কখন কোন দিকে যাবে, কাকে কি করবে, আর নিজেকেই বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই। কিন্তু মানুষ ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান, মধুর, গম্ভীর, শক্তিমান হয়। আর প্রবৃত্তিগুলিও ইষ্টেরই সেবায় করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়। তাই প্রবৃত্তিগুলিও যখন নিজের ও পরের মঙ্গলের আহ্বান করে, ওইগুলি তখন হয় ধর্মের বাহন। রিপু অর্থাৎ শত্রু হয়ে থাকে না, আর তাকে দমন করারও কসরত করতে হয় না। ফল কথা, প্রবৃত্তিগুলি খারাপ কিছুই নয়, ওগুলি সুরতের অভিব্যক্ত। ওগুলি খারাপ হয় তখন যখন ইষ্টের সেবায় না লেগে, তখন ওরা আমার থাকে না, ওদের আমি হয়ে যায়, অর্থাৎ শয়তান হয়। তখন আমার ও আমার প্রবৃত্তির চালক। তবে শুধু নামকে ওয়াস্তে ইষ্টে স্বার্থে ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না। মানুষ ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে, তার পেছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে। কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া, তার দৃষ্টি আকর্ষণ করা, বা নাম কেনা, তাতে যে বেশি কিছু ফল হয় তা হয় না। এই বুদ্ধি থাকা চাই যে আমার সব কিছুই দিয়ে তাকে উপচয়ী করে তুলব। তার জন্য তাকে চাইব একটু, যার মন আছে, ইচ্ছে আছে, সেই পারে। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বম রামম কমলালোচনা, কথার তাৎপর্য কি? শ্রী শ্রী ঠাকুর, ধরুন আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদের ভালোবাসবেন, আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না। তেমনি ঈশদা একটা পেন্সিল ফেলে উঠে যাচ্ছিলেন। শেষে ঠাকুর তাড়াতাড়ি ডেকে পেন্সিল তুলে নিতে বললেন। আরও বললেন, সব দিকে খেয়াল রেখে চলবেন, বেখেয়াল মানেই জানবেন সাম্যহারা ভাব। উপস্থিত দাদা, ভাই বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।